হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তৈরি করব নিরামিষভাবে পনির। তো এখানে পনিরগুলো নিয়ে নিয়েছি। এগুলো একটু বড় সাইজের ছিল, তা আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে মশলাটা ভালো মতো ভেতরে ঢোকে। এরপরে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু বেশি শুকনা মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচ লবণ, একটুখানি হলুদের গুঁড়া। এবার খুব আলতো করে মেখে নিতে হবে। খুব বেশি জোরে মাখা যাবে না। খুব বেশি জোরে মাখতে গেলে এগুলো ভেঙে যাবে এবং ভাজতে গেলে পরে তখন জিনিসটা ভালো হবে না। খুব আস্তে আলতো হাতে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা পনিরের গায়ে মশলাটা বেশ ভালো মতো লাগে। এবার কড়াই বসিয়ে নিয়েছি এবং সর্ষের তেল গরম করে নিচ্ছি। এরপরে তেল গরম হলে পনিরগুলোকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে পনিরগুলোকে। একদম হালকা লাল রং যখন হবে তখন পনিরগুলোকে তুলে নিতে হবে। খুব বেশি কড়া ভাজা করা যাবে না, আবার খুব বেশি হালকাও ভাজা যাবে না। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে আদা বাটা 1.5 চামচ মতো অনেকটা ফুটবে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা বাটা, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ। এবার কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। বেশি শুকিয়ে গেলে তখন আবার কড়াইয়ে লেগে ধরতে পারে, সেজন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। এরপরে জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে হলুদ খুব বেশি একটা ইউজ করা লাগে না। এরপরে 2টা এলাচ এবং 1-2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার ভেজে তুলে রাখা পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। মশলার সঙ্গে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপরে ঝোলের জন্য জল দিতে হবে। চাইলে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন। আমি গরম জল এখানে দিইনি, ঠান্ডা জলই পরিমাণ মতো বুঝে দিয়ে দিয়েছি। যে যতখানিকটা ঝোল রাখতে চান সেইভাবে পরিমাণ করে জলটা দিতে হবে। ঝোল যদি অল্প রাখতে চান সেক্ষেত্রে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। যতটুকটা প্রয়োজন ততটুকটা দিলেই হবে। এখানে উপরের দিকে তেল ভেসে উঠেছে। আর একদম অল্প আঁচে রান্না করতে হবে, তাহলে উপরে তেল ভেসে উঠলে যে কোনো তরকারির রঙই খুব সুন্দর হয়। এখানে মোটামুটি বেশ অনেকখানিকটাই ঝোল রেখেছিলাম। করতে পারেন বাড়িতেই। ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ পনির। থ্যাঙ্কস ফর ওয়াচিং।